আখিরি জামানার পয়গম্বর। এবার আবার মদিনায় কিছুদিন যাইতে না যাইতে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 10,000। আল্লাহ বলে, নবী এখন টেনশন নাই, আপনি সোজা মক্কা বিজয়ের গান গাওয়ার জন্য মদিনা থেকে বিদায় হন। নবী এবার মদিনা থেকে মক্কার জমিনের দিকে রওনা। মুসলমানের সংখ্যা প্রায় 10,000। কাতারে কাতার, কাতারে কাতার, কাতারে কাতার। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবী সহ হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে বিলাল, এরকম 10,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা মক্কার দিকে রওনা। বেঈমানরা ডাক দিয়া বলে, মুহাম্মাদের মুসলমানের কাফেলা আসতেছে, তোমরা কি ফিরাইবা? তাহলে তৈয়ার হও। মুসলমানের কাফেলা কি রুখবা? তাহলে তোমরা তৈয়ার হও। না হয় মুসলমানরা মক্কা দখল করে ফেলবে। কেউ কেউ বলে, চল মক্কার জমিনে তাদের ঢুকতে দেওয়া যাবে না। আবার কেউ কেউ বলে, কোন কাফেলা রুখবি রে? যেই কাফেলায় হযরতে উমর, যেই কাফেলায় আবু বকর, ওসমান, আলী, ওই কাফেলা রুখার সাহস আমাদের কারণ নাই। নবী বলতে না বলতে জিকিরে ফিকিরে মক্কার জমিনে গিয়া হাজির হয়ে গেল এমন রহমাতুল লিল আলামিন। এখন চাইলেই তো প্রতিশোধ নিতে পারে। নবী গিয়া মক্কার জমিনে একটা ভাষণ দিলেন, ও মক্কা নগরীর মানুষেরা, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার মার আত্মীয়, তোমরা কেউ আমার নিজের আত্মীয়, আমার বিবি সাহেবার আত্মীয়। আত্মীয় ছাড়া মক্কার জমিনে তোমরা কেউ না। এই মক্কার জমিনে আমারে তোমরা কম জ্বালাও না। তোমরা আমার দেহ থেকে পবিত্র রক্তগুলি ঝরাইছো। তোমরা আমাকে মক্কার জমিনে থাকতে দাও নাই। গোপনে মারার জন্য হিজরতের রাত্রে আমাকে কম কষ্ট দাও নাই। যেই দিন নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যায়, ওই দিন আমার মায়ার নবী 3 দিনের অনাহারী, রহমাতুল লিল আলামিন 3 দিনের উপবাস। নবীর পেটের ভেতরে পাথর বাঁধা আখিরি জামানার পয়গম্বর সবাইকে ডেকে বলে, আমি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাইয়া ঝাঁকে 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 বেঈমানরা, মূর্তি পূজক, অগ্নি পূজক আমার নবীর কাছে আইসা নবীর কদমে পড়িয়া নবীরে কয়, নবী আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি নবী। আর আমরা ইসলামের বিরুদ্ধে গান গাবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না। ও নবী, আপনি আমাদের মাফ কইরা দেন। আল্লাহ কি আমাদের মাফ করবে? কথাগুলি বুঝাইতে গিয়েছিলাম, আল্লাহর মতো আপন পৃথিবীতে আমার আর কেউ নাই। সংক্ষেপ কথা, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে, আমারে ডাক, আমারে স্মরণ কর। আল্লাহ বলেন, আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। আল্লাহর স্মরণের দরকার আমাদের আছে না নাই? এ ভাই, আল্লাহর জিকির করলে লাভ না ক্ষতি? কেমন লাভ? এর উপমা অনেকগুলি আছে, তার ভিতরে একটা, দুনিয়ার মধ্যে যারা টাকা 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 বলে জিকির করে, তারা টাকা অনেকে পায়, অনেকে পায় না। সম্মান সম্মান করে জিকির করে, সম্মান অনেকে পায়, অনেকে পায় না। ধনভাণ্ডার হওয়ার জিকির করে, অনেকে পায়, অনেকে পায় না। কিন্তু বলো না ভাই, আজও পর্যন্ত দুনিয়া সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যারা আল্লাহকে ডেকেছে তারা আল্লাহ পেয়েছে নাকি পায় না? দুনিয়ার সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যারা আল্লাহকে ডাকছে তারা আল্লাহ পেয়েছে।
আর জিকির করলে কি লাভ? হঠাৎ করে বন্ধু অথবা বান্ধবীর সাথে তোমার কানেকশন, বান্ধবীরে কোনোদিন দেখো নাই, কথাও হয় নাই, হে যুবক, ফোনে হঠাৎ ফোন চলে গেছে, মেয়ের কণ্ঠে পাওয়ার পর তুমি বারবার মেয়ের সাথে কথা বলতে চাও, ঠিক ওই কথা বলতে বলতে অডিও কলে এখন আর ভালো লাগে না, প্রেম এমন জমা অন্তরে জমেছে, এখন বারবার ওই প্রেমিকাকে দেখতে মন চায়, প্রিয়তমাকে দেখতে মন চায়। কেন দেখতে মন চায়? বলে তার প্রতি একটা আলাদা মহাব্বত জেগেছে, এই জন্য মা বাবা ভাই বোনকেও পরিত্যাগ করে ওই প্রিয়া প্রিয়তমার কাছে দৌড়াইয়া যায়। দুনিয়ার মধ্যে একদল আল্লাহর খাঁটি গোলাম আছে, সকালবেলা এরা আল্লাহর সাথে কানেকশন, দুপুরবেলা আল্লাহর সাথে কানেকশন, সন্ধ্যাবেলা আল্লাহর সাথে কানেকশন, মাগরিব এশায় আল্লাহর সাথে কানেকশন, রাত্র যখন গভীর হয় তাদের আলাদা একটা মায়া আল্লাহর জন্য বেড়ে যায়, আল্লাহর জন্য বেড়ে যায়। আলাদা কেমন মায়া? আল্লাহ সকালবেলা তালাশ করলাম পাইলাম না, দুপুরে করলাম পাইলাম না, জহুরে আসরে মাগরিবে করলাম পাইলাম না, এত টাকা ডাকলাম পাইলাম না, ও মালিক এখন তো কেউ সজাগ নাই, রাত গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রে আমার বিবিও ঘুমায়, আমার ছেলেও ঘুমায়, আমার মেয়েও ঘুমায়, আমার ভাই ঘুমায়, বোন ঘুমায়, আপনজনেরা ঘুমায়, সরকার ঘুমায়, কর্মচারীরা ঘুমায়, এই গভীর রাত্রে মাওলা আমার চোখে ঘুম নাই, তোমার প্রেমে আমারে পাগল বানায় দিছে, তোমার প্রেমে আমি বড় পাগল দেওয়ানা। আয় আল্লাহ, এই গভীর রাত্রে তো সব দরজাগুলি বন্ধ, তোমার দরওয়াজাই গভীর রাত্রে খোলা, তোমার দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেলাম। আল্লাহর ওলিরা গভীর রাত্র পাইলে বড় খুশি, যায় নামাজ বিছায় দিয়া কান্নার আওয়াজ দেয় আর বলে, আল্লাহ তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি ছাড়া আমার কেউ নাই। হাজার চিন্তা করে দেখছি, ও মাওলা আমার বাবা গেল কবরে একা, আমার বাবা আপন না, মা কবরে গেল একা, মা আমার আপন না, ভাই আমার আপন না, বন্ধু আমার আপন না, যেই দলের জন্য পাগল এই দলপতি আপন না, আমার লিডার আপন না, আপন হলো আমার আল্লাহ। আল্লাহর খাঁটি বান্দা গভীর রাত্রে চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ দিয়া বলে, সব দরজা বন্ধ, এখন তোমার দরওয়াজা খোলা, যায় নামাজ বিছায় দিয়া এখন খালি মাওলারে ডাকে আর বলে, হর তামান্না দিল সে রকসুত হো গই, अब तू आजाब तू खलवत आ गई, जन्नत दो जक्सो यार अब क्या करो, आरज़ू है मैं तुझो है देखा करो, और गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। যায় নামাজ যখন বিছাইয়া গভীর রাত্রে আল্লাহর বান্দার কান্নার আওয়াজ আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আল্লাহর সাথে কানেকশন করতে 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 এই বান্দাটা আল্লাহর এমন পাগল হয়ে যায়, আল্লাহর বান্দা এত পাগল হয়ে যায়, তখন আল্লাহর বান্দা ডাইনে তাকায় দেখে, ফাইনা মা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা ডানে তাকায় দেখে মাওলার নূর, বামে তাকায় মাওলার নূর, সামনে তাকায় মাওলার নূর। কারণ যার জন্য যে পাগল সে খালি কাছে আসতে চায়, কাছে আসতে চায়, কাছে আসতে চায়। যারা মাওলার পাগল, ওই আল্লাহর পাগল গুলিও
আল্লাহর দিকে খালি আগায়া যায়।